এই রকম এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া হচ্ছে। সেখানেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয়। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। যেমন ধরেন, আজকে আমি আপনাদের সাথে যে অনুষ্ঠানে ছিলাম সেখানে দ্রুততার সাথে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি, কিন্তু বাংলা জায়গাতে তো খোলা জায়গায় দাঁড়ানোর কোনো উপায় নেই, খোলা কোনো জায়গায় আমরা রাখি না। ঢাকা শহরে সুউচ্চ ভবন হবে কি হবে না সেই বিতর্কে যে আসলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে এই দেশের মানুষকে হয় আপনার উপরের দিকে যেতে দিতে হবে, নতুবা আপনাকে সমান্তরালে যেতে দিতে হবে। সমান্তরালে যেতে দিলে আপনার যেই পরিমাণ কৃষি জমি জলাশয় ভরাট হবে তার থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উপর দিকেই যাব। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে? তো এটা অবশ্যই আশঙ্কার কথা। আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না। সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরো অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল।